প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার আজকের ভিডিও বিএনপিকে নিয়ে। আমার প্রশ্ন আমার প্রশ্ন বিএনপি কি স্বৈরশাসন চায়? বিএনপি কি শেখ হাসিনার মতো স্বৈরাচারী হতে চায়? আমি কেন এই প্রশ্ন করতেছি? এই জন্য প্রশ্ন করতেছি যে বিএনপি পিআর সিস্টেমে রাজি হচ্ছে না। পিআর সিস্টেমে বিএনপি রাজি হচ্ছে না। কেন রাজি হচ্ছে না? কারণ পিআর সিস্টেমে যদি নির্বাচন হয় তাহলে আর বিএনপি এককভাবে শাসন ব্যবস্থা চালাতে পারবে না। সব এমপি আর বিএনপি হতে পারবে না, সব মন্ত্রী আর বিএনপি হতে পারবে না। তাহলে আর তারা বাংলাদেশে স্বৈরাচারী হতে পারবে না, স্বৈর শাসন চালাতে পারবে না। সেইটাই তাদের ভয়। পিআর সিস্টেমটা কি? পিআর সিস্টেমটা কি? পিআর সিস্টেমটা হচ্ছে আমি যেই ভোট দেব, আপনি যেই ভোট দেবেন, আপনার বাবা মা ভাই বোন যেই ভোট দেবেন, সবার ভোট কাজে লাগবে। আর বর্তমান যে পন্থা তাতে সবার ভোট কাজে লাগে না। বর্তমান পন্থায় কি হয়? আপনাদের নির্বাচনী এলাকায় যখন এমপির ইলেকশন হয়, তখন ধরা যাক ৫ জন ক্যান্ডিডেট, ৫ জন প্রতিযোগিতা করতেছে। ৫ জন প্রতিযোগিতা করতেছে। তার মধ্যে একজন শতকরা ১০ ভাগ ভোট পায়, একজন ১৫ ভাগ পায়, একজন ২০ ভাগ পায়, একজন হয়তো ৫ ভাগ পায়, একজন হয়তো ২ ভাগ পায়, আর একজন হয়তো ৩৫ ভাগ পায়। বাংলাদেশের সর্বাধিক ভোট একটা দল পেয়েছে ৪০, শতকরা ৪০টি। এর চেয়ে বেশি পায় নাই। গত বছর যেই ভোট হয়েছে তাতে সর্বাধিক ভোট, গত বছর তো সত্যিকার অর্থে ভোট হয় নাই, এর আগে যেটা ভোট হয়েছে সত্যিকারের ভোট হয়েছে সেখানে সবচেয়ে বেশি ভোট একটা দল পেয়েছে ৩৯%, শতকরা ৩৯টা। তাহলে কি হলো? আমি ৪০ই ধরি, ধরা যাক ৪০। তো কি হলো? ৫ জন ইলেকশন করতেছে, একজনে ৪০% ভোট পেয়েছে, অন্যরা ২০, ২৫, ১৫, ১০ এইভাবে পেয়েছে। কিন্তু এমপিটা কে হবে যে ৪০% ভোট পেয়েছে? আর যে ৬০% ভোট, আর যে শতকরা ৬০টা ভোট, সেই ভোটের তো কোনো মূল্য রইল না। সেই ভোটটা তো পুকুরের পানিতে চলে গেল, কোন মূল্যহীন হয়ে গেল। তাহলে শতকরা ৬০ জন যে ভোট দিয়েছে তাদের ভোটের কি কোনো মূল্য নাই? সেটাই হচ্ছে বর্তমানের ইলেকশনে শতকরা ৬০ ভাগ ভোট যে ১০ জনে পেয়েছে, ৫ জনে পেয়েছে, তাদের ভোট কোনো কাজে লাগে না। যে শতকরা ৪০ ভাগ পেয়েছে, সে ৪০ ভাগ ভোট পেয়েই এমপি ইলেক্টেড হয়ে যায়, সে রাজত্ব করে। এটা তো ঠিক না। এটা তো ঠিক না। শতকরা মাত্র ৪০ জন যাকে চেয়েছে সে এমপি হলো, আর শতকরা ৬০ জন ভোট যাদের পক্ষে দিয়েছে তারা কিছুই হলো না, সেটা ঠিক না। এইটাকে ঠিক করার জন্যই হচ্ছে পিআর সিস্টেম। পিআর সিস্টেমটা কি? সমস্ত বাংলাদেশে যেই ভোট হয়, সমস্ত বাংলাদেশে যেই ভোট হয়, অথবা আপনার জেলায় যেই ভোট হয়, অথবা আপনার মহকুমায় যেই ভোট হয়, এখন তো মহকুমা নাই, আপনার জেলায় যেই ভোট হয় অথবা আপনার ডিভিশনে যেই ভোট হয়, সেই ভোটগুলোকে গড় করা হয়। সেখানে দেখা হয় যে সবচেয়ে বেশি ভোট কে পেয়েছে? হ্যাঁ, বিএনপি পেয়েছে। বিএনপি কত পেয়েছে? শতকরা ৪০টা পেয়েছে। তাহলে মোট এমপির সংখ্যা হচ্ছে ৩০০। তাহলে বিএনপি ১২০টা এমপির পদ পাবে।
এর পরের ভোট বেশি কে পেয়েছে? ধরা যাক জামাতে ইসলামী পেয়েছে। ধরা যাক জামাতে ইসলামী শতকরা 20 ভাগ ভোট পেয়েছে। যদি শতকরা 20 ভাগ ভোট জামাতে ইসলামী পেয়ে থাকে, তাহলে জামাতে ইসলামী 60টা এমপির পদ পাবে। এইভাবেই অন্যান্য যেসব দল কম ভোট পেয়েছে, তারা যত ভোট পেয়েছে সেই অনুপাতে এমপি হবে। তাতে কি হলো? তাতে আমার ভোটটাও মূল্য পেল, আপনার ভোটটাও মূল্য পেল, আপনার বাবা মা ভাই বোন যারা ভোট দিয়েছে সবার ভোটই মূল্য পেল। তাহলে ফল কি দাঁড়ালো? ফল হচ্ছে যে বিএনপি আর ৩০০-র মধ্যে ১৮০টা পায় নাই, ২০০টা পায় নাই, পেয়েছে ১২০টা। তাহলে তারা এককভাবে সরকার করতে পারবে না, অন্য একটা কিংবা ২টা দলকে সাথে নিয়ে সরকার করবে। তাতে কি হবে? তাতে হবে যে একছত্র আধিপত্য হবে না, একছত্র আধিপত্য হবে না, স্বৈরতন্ত্র হবে না, স্বৈরাচার আসবে না। আমরা সেটাই চাই। আমরা স্বৈরাচার চাই না। আমরা শেখ হাসিনার স্বৈরাচারে অতিষ্ঠ হয়ে গেছি, অতিষ্ঠ হয়ে গেছি। শেখ হাসিনার স্বৈরাচারে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। শেখ হাসিনা স্বৈরাচার হয়েছিল বলেই ৬০,০০০ মানুষ খুন করেছে। স্বৈরাচার হয়েছিল বলেই ৩২ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। স্বৈরাচার হয়েছিল বলেই শুধু ওই গোপালগঞ্জের আর ফরিদপুরের সব জজ ম্যাজিস্ট্রেট, পুলিশ আনসার সব নিয়োগ পেয়েছে। বাংলাদেশের আর কোথাও কেউ নিয়োগ পায় নাই। মনে হয় যেন বাংলাদেশটা গোপালগঞ্জের বাংলাদেশ, বাংলাদেশটা ফরিদপুরের বাংলাদেশ এরকম হয়ে গিয়েছিল। আমরা সেটা চাই না। আমরা সেটা চাই না। আমরা একটা ব্যালেন্স চাই। আমরা একটা ব্যালেন্স চাই। আমরা একটা ব্যালেন্স চাই। সবার ভোট, সবার ভোট ঠিকভাবে মূল্যায়িত হোক, সবার ভোটের দাম দেওয়া হোক, সবার ভোটের অনুপাতে এমপি হোক। আপনারা প্রশ্ন করতে পারেন এমপি কিভাবে হবে? ইলেকশনের আগেই প্রত্যেকটা দল তাদের দলের নাম একটা লিস্ট দেবে। প্রত্যেকটা দল তাদের নামে একটা লিস্ট দেবে। ১, ২, ৩, ৪ ৩০০টা আসন আছে, ৩০০টা আসনের জন্য লিস্ট দিল। ঠিক আছে? ভোট যখন হয়ে যাবে, যখন বিএনপি যদি শতকরা ৪০ ভাগ ভোট পায়, তারা ১২০টা এমপি পাইল, তাদের লিস্টে থেকে ১২০ জন এমপি নেওয়া হবে। এইভাবেই অন্যান্য লিস্ট থেকে বাকি ১৮০ জন এমপি নেওয়া হবে। তাতে কি হবে? বিএনপি শতকরা ৪০ ভাগ ভোট পেয়েছে, শতকরা ৫০ও তো পায় নাই, শতকরা ১/৫০ও তো পায় নাই। ৪০ ভাগ পেয়েছে, ১২০টা আসন পাবে। অন্যরা শতকরা ৬০ ভাগ পেয়েছে, তারা ১৮০টা আসন পাবে। ৩০০ সদস্যের পার্লামেন্ট হলো। এটা হচ্ছে সুবিধা। সুবিধাটা হচ্ছে সবার ভোটের মূল্য পাওয়া যায়, সবার ভোটের দাম দেওয়া হয়। ওকে? এটা বিভিন্ন পথ আছে এবং এটা কি শুধু আমরাই করতে চাচ্ছি? পৃথিবীতে কি আর কোনো দেশে আছে? আছে। পৃথিবীতে ৯০টা দেশে, পৃথিবীতে ৯০টা দেশে এই পদ্ধতিতে ভোট হয়। অতএব এটা নতুন কিছু না। আমাদের পাশের যে দেশ শ্রীলঙ্কা, শ্রীলঙ্কাতেও এটা হয়। শ্রীলঙ্কাতেও এটা হয়। নেপালেও এটা হয়। অতএব এটা নতুন কিছু না। এটা নতুন কিছু না। পৃথিবীর বহু, বহু দেশে ৯০টা দেশে এইভাবে ভোট হয় এবং এই পিআর পদ্ধতি হচ্ছে শ্রেষ্ঠ পদ্ধতি। আমরা পিআর পদ্ধতি চাই। পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশের নির্বাচন হবে না। হবে না। আমরা স্বৈরতন্ত্র চাই না। আমরা একনায়ক চাই না। আমরা স্বৈর শাসন চাই না। আমরা স্বৈর শাসন চাই না। আমরা চাই আমাদের সবার ভোটের যেন মূল্য দেওয়া হয়। আমাদের ভোট আকাশ থেকে পড়ে নাই, যেটা পুকুরে ছুঁড়ে ফেলে দেবে। আমাদের ভোট আকাশ থেকে পড়ে নাই, পুকুরে ছুঁড়ে ফেলে দেবে, অমর্যাদা করবে। তা হবে না। আমাদের সবার ভোটের মূল্য দিতে হবে। যদি পিআর সিস্টেম হয়,
তাহলে সবার ভোটের মূল্য হবে, সবার ভোট মূল্য পাবে। আমি যেটা বললাম, আমার ভোট, আপনার ভোট, আপনার বাবা মা ভাই বোনের ভোট, সবার ভোট মূল্য পাবে। যত ভোট যেই দল পাবে সেই অনুযায়ী সেই দলগুলো এমপি হবে। ওকে, এটা অত্যন্ত পরিষ্কার কথা, অত্যন্ত পরিষ্কার কথা। ফলে এইটার কিছু অসুবিধা আছে, হ্যাঁ, দুই একটা অসুবিধা তো আছেই। একটা অসুবিধা আছে হচ্ছে যে যেহেতু একটা দল সরকার গঠন করবে না, একটা দলের সব এমপি নয়, একটা দলের সব মিনিস্টার হবে না, এখানে যেহেতু কয়েকটা দল মিলিতভাবে, দুইটা দল তিনটা দল মিলিতভাবে সরকার করবে, তাহলে তাদের মধ্যে অনবনত হতে পারে, তাদের মধ্যে টানাপোড়েন হতে পারে, তাদের মধ্যে চাওয়া পাওয়া হতে পারে। যদি চাওয়া পাওয়া না মিলে ছোট দলটা হয়তো চলে যাবে, বড় দলটা অন্য ছোট দল নিয়ে করবে, অন্য ছোট দল নিয়ে করবে। এইভাবেই হচ্ছে পৃথিবীতে, এইভাবেই হচ্ছে। আমরা পিয়ার সিস্টেম চাই, আমরা অন্য কোনো পথ মেনে নেব না, আমরা পিয়ার সিস্টেম চাই। আমি আমার পরবর্তী ভিডিওতে এ সম্বন্ধে আরো বিশদভাবে বলবো। আপনারা আম আ দেখবেন আমি এর উপরে প ভিডিও শীঘ্রই করব। আল্লাহ আমাদের সহায় থাকুন, আল্লাহ আমাদের সহায় থাকুন, আল্লাহ আমাদের ভালো রাখুন, আল্লাহ আমাদের বাংলাদেশকে একটা ভালো ভোটিং সিস্টেম দিন। আমিন, আমিন।